অনেক ছাত্রছাত্রী দেখেছি যারা ভালো ছাত্র ছিল না কিন্তু এখন ভালো ছাত্র হয়ে গিয়েছে, কিন্তু তার থেকেও বেশি ছাত্রছাত্রী দেখেছি যারা ভালো ছাত্র না এবং ইচ্ছা বা পোটেনশিয়াল থাকা সত্ত্বেও তারা ভালো ছাত্র হতে পারছে না, বা ক্লাসরুমের বাইরে তাদের যেসব পার্সোনাল ডেভেলপমেন্ট বা প্রফেশনাল ডেভেলপমেন্ট গোলস আছে ওগুলোয় পৌঁছাতে পারছে না। এই ব্যর্থতার পিছনে অনেক কারণ থাকতে পারে, কয়েকটা আমাদের কন্ট্রোলের ভেতরে, কয়েকটা আমাদের কন্ট্রোলের বাইরে। দুইটা কারণ আমি দেখতে পেয়েছি যেটা আমাদের কন্ট্রোলের ভেতরে এবং এটা অনেক ছাত্রছাত্রীদেরকে তাদের গোলে পৌঁছানো থেকে বাধা দিচ্ছে। প্রথম কারণ হলো ডিলেইং অ্যাকশন বা কাজ করা শুরু করার জন্য পারমিশন খোঁজা। ধরেন আমি আমার স্টাডি টিপস প্লেলিস্টে একটা নতুন ভিডিও দিলাম কিভাবে একটা নতুন পড়াশোনার ইফেক্টিভ রুটিন আপনি আপনার লাইফে প্রয়োগ করতে পারবেন। যারা খারাপ থেকে ভালো ছাত্র হয়ে যায় তারা ওই ভিডিওটা দেখার সাথে সাথে ওইটার উপর অ্যাকশন নেওয়া শুরু করে। ওই ভিডিও থেকে শিখে তারা ওইটা নিজেদের লাইফে প্রয়োগ করার চেষ্টা করে এবং দেখে কোনো উন্নতি আসে নাকি, তারা সাথে সাথে অ্যাকশনটা নেয়। যারা ভালো ছাত্র হতে পারে না তারা এই অ্যাকশন নেওয়াটাকে ডিলে করতে থাকে। এটা অনেকভাবেই করে। একটা এক্সাম্পল দিচ্ছি। একটা এক্সাম্পল হচ্ছে, ধরেন আমি একটা জেনারেল স্টাডি টিপস নিয়ে ভিডিও বানালাম যে এইসব টেকনিক যদি আপনি ফলো করেন আপনি কোনো কিছু তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন। সো তখন যারা অ্যাকশন ডিলে করতে চায় বা হার্ডওয়ার্ক করাটা ডিলে করতে চায় তারা হয়তো বা বলবে যে ভাইয়া এসএসসি ক্যান্ডিডেটদের জন্য আলাদাভাবে কিছু বলেন বা এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য আলাদাভাবে কিছু বলেন। বা আমি যদি একটা এক্সাম্পল দিই, ডিজিটাল আমি এইভাবে নোট নিই, অনেকে বলবে যে ভাইয়া খাতা কলমে এটা কিভাবে করে দেখা, এটার এক্সাম্পল দেখান। এরকম অনেক সময় কোনো ভিডিওতে যদি কিছু শেখানো হয় ওইটা কিভাবে নিজস্ব পরিস্থিতিতে প্রয়োগ করা যেতে পারে এটা অনেকেই জানে, কিন্তু এই হার্ড ওয়ার্কটা করা, এই অ্যাকশনটা নেওয়া কঠিন, এই জন্য তারা ওটা ডিলে করতে থাকে। এবং ডিলে করা আরেকটা উপায় হচ্ছে এরকম আরেকটা নতুন ভিডিও যাওয়া বা নিজস্ব পার্টিকুলার স্পেসিফিক পরিস্থিতির উপর কোনো ভিডিও না দেখে নিজেকে বলা আচ্ছা যেহেতু এই বিষয়ে কোনো ভিডিও নেই আমি এই কাজটা করবো না। আপনার পরিস্থিতির পরিবর্তন ঘটা সম্ভব যদি আপনি কোনো কিছু শিখে ওখান থেকে অ্যাকশন নেন। যদি এই অ্যাকশনটাই ডিলে করতে থাকেন এবং শুধু শেখার পিছনে টাইম স্পেন্ড করেন তখন পরিবর্তনটা কখনোই হবে না। এই জন্য অনেকেই খারাপ ছাত্র থেকে ভালো ছাত্র হতে পারে না। দ্বিতীয় একটা কমন বড় কারণ যেটা আমি দেখেছি ওটা হচ্ছে ভালো কিভাবে করব এটার উপায় না খোঁজার চেষ্টা করে আমি কেন ভালো করতে পারবো না এটার এক্সকিউজ অনেকে খুঁজতে থাকে। সাইকোলজিতে জিনিসটাকে লার্নড হেল্পলেসনেস বলে। এটা খুবই কমন। বেসিক্যালি এটা হচ্ছে একটা আইডিয়া যখন আমরা বিশ্বাসই করে ফেলি যে একটা কোনো কিছু আমাদের পক্ষে সম্ভব না এবং আমরা এক্সকিউজ খুঁজতে থাকি কেন আমরা এটা করতে পারবো না। চেষ্টা না করে বিশ্বাস করা যে আমরা কোনো কিছু পারবো না এবং এই বিশ্বাসটাকে সাপোর্ট করার জন্য এক্সকিউজ খুঁজে বের করা, এটা আমি পার্সোনালি আমার লাইফে অনেকবারই করেছি, আমার আশেপাশে অনেকেই করে থাকে এবং এই জিনিসটা আমাদের অনেক সময় ভেঙে ফেলা উচিত। মনের অজান্তে এই জিনিসটা আপনি কিভাবে করতে থাকছেন এটা একটা এক্সাম্পল। অনেক সময় আমাদের সাকসেস ডিপেন্ড করবে আমাদের আশেপাশের এক্সাম্পলের উপর। আমাদের আশেপাশে যদি এক্সাম্পল থাকে কয়েকটা মানুষের যারা অনেক কিছু অ্যাচিভ করেছে, ওই জিনিসটাকে আমরা ইন্সপিরেশন বা এক্সাম্পল হিসাবে ধরে ওই জিনিসটা যে অ্যাচিভ করা সম্ভব এটা জানতে পারি, যার ফলে ওই গোলটা অ্যাচিভ করার ট্রাই করি। এই জন্য এরকম এক্সাম্পল বা ইন্টারভিউ জরুরি, কারণ এটা মানুষকে দেখায় কি করা সম্ভব। ধরেন আমি একটা ভিডিও বানালাম কিভাবে আপনি খারাপ ছাত্র থেকে ভালো ছাত্র হতে পারবেন। ওইখানে আমি একজনের এক্সাম্পল দেখালাম যে খারাপ ছাত্র ছিল যে এখন খুবই ভালো ছাত্র হয়ে গিয়েছে, ইন্সপিরেশন হিসাবে। যারা খারাপ ছাত্র থেকে ভালো ছাত্র হতে পারবে তারা এই ভিডিওটাকে ইন্সপিরেশন হিসাবে নিয়ে এখান থেকে অ্যাকশন নেওয়া শুরু করবে। কিন্তু যারা লার্নড হেল্পলেসনেসের ভিকটিম এই ভিডিওটা দেখার পর তারা অনেক এক্সকিউজ দেখানো শুরু করবে। প্রথমে হয়তো বলবে আরে এইসব আতেলরা যারা জীবনে সবকিছু বাদ দিছে পড়াশোনার জন্য তারাই শুধু ভালো রেজাল্ট করতে পারবে, আমি যেহেতু এরকম না এরকম করতে পারবো না। তখন ধরেন আপনি এক্সাম্পল দিলেন যে এই স্টুডেন্টটা আতেল ছিল না, এই স্টুডেন্টটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও অনেক আছে, আশেপাশে গান গায় বা গিটার বাজায় বা ভালো ফুটবল খেলে, এরকম একটা এক্সাম্পল দিলেন। তখন তারা আরে এগুলো ইউএসএ বা বিদেশে সম্ভব, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে সম্ভব না। ধরেন আপনি এক্সাম্পল দিলেন যে বাংলাদেশের ইউনিভার্সিটিতে এরকম একজন করছে, তখন তারা বলবে যে আরে এগুলো শুধু প্রাইভেটে সম্ভব, পাবলিকে সম্ভব না। এরপরে যদি আপনি এক্সাম্পল দেন ওরা পাবলিকে করছে তখন বলবে আরে পাবলিকে শুধু এই ডিপার্টমেন্টে সম্ভব, আমার ডিপার্টমেন্টে সম্ভব না। এরকম এক্সকিউজ দেখাতে দেখতে যতগুলো এক্সাম্পল দেখানো সম্ভব ওইটার সেটটা কিন্তু ছোট হয়ে আসতেছে। এই পয়েন্টের সেটটা এতই ছোট হয়ে গেছে যে এক্সাম্পল আর বেশি থাকবে না। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তখন আপনার ইন্সপিরেশন দেওয়ার জন্য একটা দেশের, একটা পার্টিকুলার ইউনিভার্সিটির, একটা স্পেসিফিক ডিপার্টমেন্টের এমন একজন ছাত্রর এক্সাম্পল দেওয়া লাগবে যে ভালো ছাত্র ছিল না, ভালো ছাত্র হয়ে গেছে, একই সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসই ভালো। এরকম আর কয়টা এক্সাম্পলই থাকবে। সো তখনও যদি আপনি একটা এক্সাম্পল বের করতে পারবেন তখন একটা কমন রেসপন্স পাবেন, আরে এক্সেপশন এক্সাম্পল হয় না। যে মানুষটা বলছে এক্সেপশন এক্সাম্পল হয় না সে এই পয়েন্টে ভুলে যাচ্ছে যে সে এতগুলো কন্ডিশন দিয়েছে যে এখন আর বেশি এক্সাম্পল থাকবে না, যারা থাকবে সবাই এক্সেপশন। যাদের ইন্সপিরেশন নেওয়ার ইচ্ছা আছে, যাদের পরিস্থিতি পরিবর্তন করার ইচ্ছা আছে, অ্যাকশন নেওয়ার ইচ্ছা আছে, তারা কিন্তু প্রথম এক্সাম্পলটা দেখে ইন্সপায়ার্ড হয়ে অ্যাকশন নেওয়া শুরু করবে। যারা এসব গল্প থেকে ইন্সপিরেশন নিতে পেরেছে সাথে সাথে অ্যাকশন নেওয়া শুরু করেছে, এর মধ্যে অনেকেই খারাপ ছাত্র থাকা সত্ত্বেও ভালো ছাত্র হয়ে গিয়েছে।
আমি যদি একটা খারাপ ছাত্র হয়ে থাকি এবং একটা ভালো ছাত্র হতে চাই বা আমার লাইফে জেনারেল পরিস্থিতির পরিবর্তন ঘটাতে চাই, অনেক সময় দুইটা অপশন থাকবে। এক, আমি যে গোলটা অর্জন করতে চাই ওটা কারা কারা অর্জন করেছে ওদের থেকে ইন্সপিরেশন নেওয়া, ওরা কি কি উপায় ফলো করেছে, তারা কি কি টেকনিক ফলো করেছে ওখান থেকে শেখা, এবং শিখে তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে ওই জিনিসটা আমাদের লাইফে অ্যাপ্লাই করা। এবং দুই, বিভিন্ন উপায়ে তাদের অ্যাচিভমেন্টটাকে আন্ডারমাইন করার চেষ্টা করা বা নিজেকে বোঝ দেওয়া কেন তারা যে অ্যাচিভ করে সেটা আমি কখনোই অ্যাচিভ করতে পারবো না, বিভিন্ন উপায়ে নিজেকে জাস্টিফিকেশনটা দেওয়ার চেষ্টা করা। এই দুইটা পথের মধ্যে আমরা যেটাতে বেশি টাইম বা এনার্জি দিব ওইটাই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেশি। এবং অনেক খারাপ ছাত্র এই দ্বিতীয় পথটাতে সময় দিতে থাকে। আপনার পরিস্থিতির পরিবর্তন আপনি শুধু কন্ট্রোল করতে পারবেন, আপনার আশেপাশে খুব কম মানুষ থাকবে যে আপনাকে ধাক্কা দিতেই থাকবে। সো যারা ধাক্কা দিচ্ছে, যারা আপনার সামনে এসব এক্সাম্পল তুলে ধরছে, তারাও একটা পয়েন্টে ছেড়ে দিবে যে আচ্ছা বাদ, ও যদি বিশ্বাস নাই করে যে এটা করতে পারবেন তাকে আর চাপ দেওয়ার দরকার নেই। এবং আপনি যে ভেবেছিলেন যে এই জিনিসটা আপনার পক্ষে সম্ভব নয়, ওই জিনিসটা সত্য হয়ে যাবে।